নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় 5ই ফেব্রুয়ারি রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এই বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচারিত হবে। এই পোস্টকে কেন্দ্র করে ঢাকা শহরের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও প্রদর্শন করবেন বলে সেদিন রাতেই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির উদ্দেশ্যে যাত্রার জন্য ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। এরপরই হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা সহ অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। তারা ঘোষণা দেন রাত 9টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন। শেখ হাসিনার ভাষণ কোনো মিডিয়া প্রচার করলে ধরে নিতে হবে হাসিনাকে সহযোগিতা করছে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ভেতরে ঢুকে যায় এবং ভাঙচুর শুরু করে। বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত 11টার দিকে বাড়ির সামনে আনা হয় ক্রেন দিয়ে বাড়ি ভাঙার চেষ্টা করা হয়, তবে তাতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকাভেটর। ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষ সেখানে অবস্থান করছেন। সকাল 10টার দিকে দেখা যায় পেছনের 6তলা ভবনে শত শত মানুষ ঢুকছেন। ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠ সহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে। তখন ভবনটির ভেতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছিল। বেলা 11টা থেকে 11:30টার দিকে ৩২ নম্বরের বাড়ির সামনে নারী সহ দুজনকে পিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জয় বাংলা স্লোগান দেওয়ায় ও আওয়ামী লীগের পক্ষে কথা বলায় তাদের পিটুনি দেওয়া হয়েছে। সমস্যা ভাই, এই জায়গায় মারা যাইবো না ভাই, এই জায়গায় মারা যাইবো না ভাই।